আরজিকর কাণ্ডে এবার লালবাজার অভিযানে সিপিআইএম। সেই অভিযান রোখার চেষ্টা করে দায়িত্বে থাকা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 14 জন সিপিএম কর্মী সমর্থককে। অবিলম্বে দোষীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তার কড়া বার্তা, মুক্তি না দিলে লালবাজারের সামনেই ধর্ণা কর্মসূচি হবে। ইতিপূর্বে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে পথে নেমেছে বামেরা। সোমবার সিপিএম কর্মী সমর্থকদের লালবাজার অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বেন্টিং স্ট্রিটে ধরা পড়ল এমনই এক ছবি। বিশাল বড় লোহার ব্যারিকেডের একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে বামেরা। উত্তেজনার পারদ ক্রমশ চড়েছে লালবাজার অভিযান ঘিরে। সোমবার দুপুর থেকে লালবাজার ও আশেপাশের এলাকায় সাজো সাজো রব কলকাতা পুলিশের। লোহার সুবিশাল ব্যারিকেড এনে আটকানো হয়েছে রাস্তা। প্রচুর সংখ্যায় গার্ডরেল লাগানো হয়েছে রাজপথে। কোনোভাবেই যাতে প্রাচীর টপকে বাম কর্মী সমর্থকরা চলে আসতে না পারে সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে। প্রতিবারের মতো এবারও তৎপর রয়েছে কলকাতা পুলিশ। সাথে রয়েছে কাঁদানে গ্যাস, রাবার বুলেট। শান্তিপূর্ণ অভিযান করবে বামেরা। নেতৃত্বের তরফ থেকে এই দাবি আগেই করা হয়েছিল, কিন্তু সময় এগোনোর সাথে সাথে পরিবর্তন হয়েছে পরিস্থিতি। প্রশ্ন উঠেছে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশের অবস্থান নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। অবিলম্বে পদ থেকে অপসারণ করা হোক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। প্রত্যহ উত্থাপিত হচ্ছে এই দাবি। সোমবার ধর্মতলা লেনিন মূর্তি থেকে মিছিল শুরু হয়। সিপিএম এর এই মিছিল এগোতে থাকে সেন্ট্রাল অ্যাভিনিউ লালবাজারের দিকে। মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন এই মিছিলে। তাদের আটকে দেওয়া হয় বেন্টিং স্ট্রিটে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সিপিএম কর্মী সমর্থকরা, তবে পুলিশ আটকে দেয় তাদের। বড় ব্যারিকেড টপকে যেতে চেষ্টা করেন সিপিএম এর কর্মীরা। বেন্টিং স্ট্রিটে মূল মিছিল পুলিশ আটকে দিলেও লালবাজারে পৌঁছে যান সিপিএম নেতৃত্ব। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবি সহ পোস্টার আটকে দেওয়া হয় লালবাজারের দেয়ালে। বিক্ষোভ জারি থাকে লালবাজারের সামনেই। পুলিশ গ্রেপ্তার করে রাজেন্দ্র প্রসাদ, অর্জুন রায়, সৌম্যজিৎ রজক সহ 14 জন বাম কর্মী সমর্থককে। সিপিএম নেতৃত্বের দাবি, অবিলম্বে মুক্তি দিতে হবে তাদের, না হলে লালবাজারের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ সেলিম। 1 মাস পার, অধরা বিচার। আরজিকর মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বিচারের দাবিতে জনগর্জন উঠছে রাজপথে। কলকাতা থেকে জেলা সর্বত্র প্রবলভাবে আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত সবাইকে হেফাজতে নিয়ে দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি দিতে হবে এবং পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনারকে। এই দাবি নিয়ে সোমবার লালবাজার অভিযানের কর্মসূচি নিয়েছে সিপিআইএম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।